এখন অফিসে যাবেন? আমার অফিস তো সকাল 10টায়। নতুন বিয়ে করেছি তো, এই জন্য লাঞ্চের পরে যাচ্ছি। কেন, কিছু বলবা? আপনার ফোনটা একটু দেন, মায়ের সাথে কথা বলতাম। দাঁড়াও, এখানে দাঁড়িয়ে কথা বলো। হ্যাঁ পাখি বল। খালা, মা কেমন আছেন? সবাই ভালো আছে। আর আমি তো এক গার্মেন্টসে, তোর মা তো অন্য গার্মেন্টসে। রাতে বাড়িতে যে একটু মায়ের সাথে কথা বলাই দিও। আচ্ছা দিমুনে, এখন রাখ, আমি কাজ করতেছি। ঠিক আছে, আমি গেলাম। অফিস থেকে আসতে এত দেরি হলো যে? জরুরি মিটিং ছিল। কেন, কিছু বলবা? হ্যাঁ, আপনার ফোনটা একটু দেন না। মার সঙ্গে কথা বলবা? হ্যাঁ, সত্যি মায়ের সাথে কথা বলবো। হ্যালো, কেমন আছো মা? আল্লাহর রহমতে ভালো আছি। আর পরিও ভালো আছে, ঘুমাইতেছে। মা কে কাচ্ছে? কই কেউ না তো, তোরে বললাম না পরি ঘুমাইতেছে। আমি রাখি, ওর কাছে যাই। আমি বাড়ি যাব। কেন এত রাতে কেন? মায়ের কাছে যাব। কালকে সকালে আমি নিজে নিয়ে যাব। থাক, তবে কালকে যাব না। পাখি তুই? পরি কোথায়? জামাই বাবা আপনি? আপনি? তুমি না বলে আমাকে এ বাড়িতে এলে কেন? আমি নিজেই তো তোমাকে এ বাড়িতে নিয়ে আসতে চেয়েছিলাম, তখন তো বললে তুমি আসবে না। হঠাৎ করে মায়ের কথা মনে পড়েছে তো, তাই চলে এসেছি। আপনি বসেন না, আমি এক্ষুনি আসছি। না, আমিও যাই, মার সাথে দেখা করি। তোর মা তো বাসায় নাই। ও, মা বাসায় নেই, চলেন আমরা অন্য একদিন আসবো। ফোনটা দেন, মায়ের সাথে কথা বলবো। মা, আমি আর সহ্য করতে পারছি না। পরি কই মা? আমার পরীকে চাই। আরে চুপ কর, জামাই শুনলে সংসারে অশান্তি হইব। আমার সংসার চাই না মা, আমার পরীকে চাই। পাগলামি করিস না পাখি, মাথাটা ঠান্ডা কর। আমি কালকা পরিরে নিয়ে পার্কের কাছে আসমু সকাল 9টায়। তুই আয়। অনেকক্ষণ হয়েছে পাখি, অন বাড়িতে যা। আমি যাব না, আমি পরীকে নিয়ে থাকতে চাই। আমি তোমার জামাইকে সব বলে দিতে চাই। এতে সংসার টিকলে টিকবে, না টিকলে নাই। টিকবো না পাখি, আমি মাঝে মাঝে পরিরে নিয়ে আসমু। আমি যাই, আমি আবার নিয়ে আসমু, আমি আবার নিয়ে আসমু। ঘুমাচ্ছিলে? না। আমি আসছি এটাও তো টের পাওনি। তোমার তো ফোনটা অনেক ইম্পর্টেন্ট, তাই না? এই নাও ফোন ধরো। কাকে ফোন দেবে, ফোন দিয়ে কথা বলো। কথা বলা শেষ করে ড্রয়িং রুমে আসো। মেয়েটাকে চেনো? চিনি। তোমার কি হয়? আমার মেয়ে। সংসার চাও নাকি তোমার মেয়েকে চাও? দুটোই। যে কোনো একটা চাইতে পারবা। মেয়েকে চাই। তোমার মেয়েকে তুমি নাও। তোমাদের মা ও মেয়ের ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। মা মেয়ের ভালোবাসার মাঝে না আসলেই পারে। মা মেয়ের মাথার উপর বটগাছের ছায়া হয়েও তো থাকতে পারতেন। সব পুরুষ আসলে বাবার মতো মহৎ হয় না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, তুমি চলে গেলে চলে যাও, পরীকে আমার কাছে রেখে যাও। আমি পরীকে আমার মেয়ে হিসেবে মেনে নিয়েছি, এখন থেকে আমি ওর বাবা।